হ্যালো কিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে এটা কোনো শর্ট ভিডিও হবে না, আজকের এটা হবে একটু লং ভিডিও। আজকে এমনিও সানডে, তো আজকে সারাদিন কি করি তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো গাইস, এখানে শুয়ে আছে আমার বিল্লু পাটি, আর এখানে করছে আমার মা রান্না। তো বিল্লু পাটি আজকে চিকেন খাবে। বিল্লু পাটি এগুলো আমার। हो गया हमारा शरबत रेडी। चलो गाइस, এটা এখন দি মাকে। এ নাও ও মা, দেখি মা খেয়ে কি বলে, যে কেমন হয়েছে। দাও দিদি ভাই, এটা খেয়ে বলো কেমন হয়েছে। তো নিয়ে নিলাম, মা তো বললো যে নাকি ভালো হয়েছে, সবই ঠিক আছে। তো আমি ট্রাই করে দেখি এবার যে কেমন হয়েছে এটা, আর তোমাদেরকে শেয়ার করি। সত্যি কথা বলতে ভালো হয়েছে, কিন্তু যদি একটু মিষ্টিটা বেশি হতো তাহলে আরো বেশি বেটার লাগতো। তো চলো নেক্সট কি করছি সেটা তোমাদের আমাদের সব রান্না টান্না কমপ্লিট, আর এখন আমরা বসেছি খেতে। আর এই যে দুজনে শুয়ে আছে এখানে। তো চলো করেছে, এটা যেন কি বেশ একটা ডাল, আমি জানি না। এখানে আছে কলমি শাক, আর এখানে আছে লেবু। তো চিকেনও আছে, সেটা পরে দেখাচ্ছি। চিকেন অ্যান্ড স্যালাড, যেটা আমার সব থেকে ফেভারিট যাকে বলে, মানে চিকেনের আমার এই রেসিপিটা এত ভালো লাগে। এটা মা শুধু দই দিয়ে করে, কিন্তু হেভি লাগে আমার এটা। হ্যালো, ওয়েলকাম ব্যাক। তো আমি দুপুরবেলা লাঞ্চের পর আর সেইভাবে আসা হয়নি, ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, বিকজ আমি একটু ব্যস্ত ছিলাম, অনেক কাজ ছিল। তারপরে আমার মা আমার মা বাড়ি গেল ঘুরতে, তো অনেকক্ষণ পরে আবার এখন আমি চলে আসলাম। তো এখন প্রায় বলতে গেলে 9:30 সামথিং বাজে, 9:30 কি 10টা। তো এখন আমি এই রাতটুকু কী করছি সেটা মানে এই টাইমটুকু কী করছি সেটা বলবো। তার মধ্যে আমি আরেকটা কথা বলি, কালকে আমি একটু বেরিয়েছিলাম, বেরিয়ে রাস্তাতে আমি একটা জিনিস দেখলাম, যেটা মানে খুবই খারাপ লাগলো আমার জিনিসটা। এটা মানে মানুষের করা উচিত না, জিনিসটা এতটাই খারাপ করেছে। একটা অবলা প্রাণী, তার সাথে কীরকমভাবে ব্যবহার করেছে, মানে যে সেটা করেছে, আমি জানি না কে করেছে, কিন্তু কি করেছে সেটা আমি ক্লিপে অ্যাড করে দিচ্ছি। তো কথাটা বলতে বলতে ভিডিওটা স্টপ হয়ে গেল, আমি জানি না কেন, ভিডিওটা কথা বলতে বলতে স্টপ হয়ে গেল। তো আমি যেটা বলছিলাম যে কালকে আমি একটা রাস্তায় একটা ঘটনা দেখেছি, যার ক্লিপটা আমি একটু পরে অ্যাড করে দিচ্ছি, তোমরাই দেখে নাও যে কালকে কি ঘটনা কি ঘটেছিল। তো সেটা দেখে তোমরাই বলবে যে এটা করা মানুষের উচিত কিনা। তো চলো। আমি এখন বসেছি কালকের, মানে আগের দিন বানিয়েছিলাম, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। এই যে কাপকেক, যেটা 820 সামথিং আছে। তো সন্ধ্যাবেলা টিফিন বলতে এখন টিফিন করার টাইম না, বাট এইটুখানি বেঁচে আছে, তো আমি এটা টিফিনের মতন করে নেব। আর আছে আমার সাথে ফ্রুটি, কিন্তু তার আগে আমার একটু ওষুধ আছে, ওষুধটা আমি খেয়ে নিই। তো ততক্ষণের জন্য একটুখানি হোল্ড করো, দেন তারপরে আবার আসছি। তো আশা করি তোমরা ভিডিওটা দেখেছো যে কি হয়েছে। আসলে মেন কথাটা হলো, আমরা কালকে যেখানে আমরা পার ডে চা খেতে যাই, তো কালকেও আমরা সেখানে গেছিলাম। যার পরে দেখি একটা কুকুরকে কিছু লোক হয়তো ছেড়ে দিয়ে গেছে, তাদের বাড়ির পোষা কুকুর ছিল। তার গলায় বেলটা দেখে আমরা বুঝতে পারি সে প্রচণ্ড তার খিদা পেয়েছিল, প্লাস সে হয়তো অসুস্থও ছিল। তার পেছনের পা দুটো কনস্ট্যান্ট কাঁপছিল, যেটা ভিডিওটা একটু ফলো করলে বুঝতে পারবে।
আর সব থেকে আরেকটা জিনিস আমার খারাপ লাগলো, সেটা হলো যে আপনারা যখন পুষতে পারবেন না তাহলে অবলা জীবগুলোকে বাড়ি নিয়ে গিয়ে কেন পোষেন বা তাদেরকে কষ্ট দিয়ে এরকম মাছ মানে কোনো একটা অসুস্থ হলে তাকে রাস্তায় গিয়ে ছেড়ে দেয়, এগুলো করাটা তো উচিত না। না, কারণ আমার ঘরেও আমি ভিডিও চেয়েছিলাম, আপনারা দেখেছেন যারা ভিডিওগুলো দেখেছেন, যে আমার ঘরে চারটে ছোটো বিড়াল আর একটা বড় বিড়াল আছে, মানে মা বিড়ালটা, মোট 5টা বিড়াল আছে। তো ওরা তো অবলা প্রাণী, ওরা কথা বলতে পারে না। তো আমি যদি এখন তাদেরকে রাস্তায় গিয়ে ছেড়ে দিই তারা তো সারভাইভ করতে পারবে না, কারণ যেই পশু পাখি রাস্তা থেকে ছোট থেকে বড় হয় তারা সারভাইভ করতে পারে, কিন্তু যেই পশু পাখি ছোটো থেকে আমরা ঘরে পুষি, যাদেরকে নিজের সন্তানের মতন করে আমরা পালন করি, তাদেরকে হুট করে একটা টাইমের পর যদি আমরা রাস্তায় গিয়ে ছেড়ে দিই তারা সারভাইভ করতে পারে না। তো জানি না কে করেছে, কিন্তু আমি একটাই রিকোয়েস্ট করবো সবার কাছে, যাতে এরকম কেউ না করে। যাদের কাছে পোষা প্রাণী আছে, যদি তোমরা পুষতে না পারো, কোনো যেখানে এই কেয়ার ইউনিটগুলো থাকে, অ্যানিম্যাল কেয়ার ইউনিট, তাদের কাছে গিয়ে দিয়ে আসবে তাদের, কিন্তু কোথাও রাস্তায় দয়া করে ছেড়ে দেবে না, কারণ তারা সারভাইভ করতে পারে না। তো চলো, যেটুকুনি বললাম আমি। চলো আমি আমার টিফিনটা ফিনিশ করি। ওকে, তো তোমরা বলো, তোমরা মানে যারা রয়েছো, যারা মানে ভিডিও দেখছো, তারা কিন্তু ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। আমি তো কিছুই জানি না, জাস্ট একটা সাবস্ক্রাইব করে দিলে আই থিঙ্ক কোনো অসুবিধা হয় না। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটুখানি সাপোর্ট করো, লাইক করো। আশা করি তোমাদের আমি ইন ফিউচার এর থেকে ভালো ভালো কিছু প্রেজেন্ট করতে পারবো, ভালো ভিডিও দিতে পারবো। তো সাবস্ক্রাইব করো প্লিজ, একটুখানি পাশে থাকো, লাইক করো, ব্যাস এইটুকু। তো নেক্সট তোমরা কী টপিকের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও, সেই টপিকে আমি ভিডিও বানাবো। আর যেরকম আমি শর্টস দিচ্ছি সেরকম আমি টুকটাক শর্টস দিতে থাকবো। আর আমি যদি কোথাও যাই কি সামথিং টুকটাক, আমি মাঝে মাঝে একটা লং ব্লগ ভিডিও আপলোড করবো এই চ্যানেলে। তো যারা যারা আছো তারা প্লিজ লোডশেডিং ব্লগটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, একটু পাশে থেকে সাপোর্ট করো, ব্যাস এইটুখানি যেটা বলছিলাম। তো চলো আজকের মতন টাটা, আর ভিডিওটা আমি বেশি বড় করছি না। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। একটু এর থেকে যদি ভালো কিছু বানানোর মানে যদি কিছু সাজেশান দিতে পারো তাহলে সেটা আমাকে দিতে পারো। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। নেক্সট যাতে এর থেকেও ভালো আমি ভিডিও দিতে পারি, কিছু ইনফরমেটিভ ভিডিও দিতে পারি, সেইটুখানি একটু প্রে করো। তোমরা অবশ্যই একটুখানি সাপোর্ট করো, একটু পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, সুইট ড্রিম অ্যান্ড টেক কেয়ার।